একটা হর্ন দিয়ে ট্রেনটা যখন ছাড়লো তখন প্রায় 11:30 বাজতে যায়। প্রতিদিনের মতো ট্রেনে উঠলাম টিকিট চেক করার জন্য। উঠে দেখলাম ট্রেনে তেমন লোকজন নেই। থাক, ভালোই হলো, সারাদিন যা কষ্ট হয়ে গেছে। তাড়াহুড়ো করে বাড়ি যেতে পারলেই হয়। আজ আবার বউয়ের জন্মদিন। প্রতিটি কামরার টিকিট চেক করতে করতে হঠাৎ একটা লোকের দিকে চোখ পড়ল। দেখে ঠিক সুবিধার মনে হলো না। দেখলাম পরনে ধুতি আর ছেঁড়া জামা, মাথায় বড় বড় কোনো চুল আর মুখ ভর্তি দাড়িগো। ব্যক্তিটি কেমন ভয় ভয় চোখে আমার দিকে তাকালো। এই যে, আপনাকে বলছি, আপনার টিকিটটা দেখি। না মানে ব্যক্তিটির ভাবসাব ঠিক সুবিধার মনে হলো না। বুঝলাম ব্যাটা নিশ্চয়ই টিকিট না কেটেই উঠে পড়েছে। কি না মানে করছেন? টিকিট কোথায় আপনার? হ্যাঁ, টিকিটটা কোথায় কোথায় যেন খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছেন না মানে? আমার সাথে কি ইয়ার্কি মারছেন? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। এই বলে লোকটি উঠে দাঁড়িয়ে ট্রেনের দরজার দিকে ছুটে গেল। এই যে দাঁড়ান বলছি, দাঁড়ান। কোথায় যাচ্ছেন? পালাচ্ছেন কেন? এ কি দেখলাম আমি! লোকটি কোনো দ্বিধাবোধ না করেই ট্রেন থেকে লাফ দিলেন। নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। লক্ষ্য করলাম ট্রেনটা স্টেশনে ঢুকছে। ট্রেন থেকে নেমেই তাড়াহুড়ো করে স্টেশন মাস্টারের ঘরের দিকে গেলাম। এ আদি, কি হলো? এত ভয় পেয়ে আছো কেন? ঠিক আছো তো তুমি? না না মানে স্যার, আমার চোখের সামনে থেকে একটা লোককে পড়ে যেতে দেখলাম। এখনকার লোকদের যে কি বলি, একেতে ট্রেনের টিকিট কেটে উঠবে না, তার উপরে ধরতে পারলে ট্রেন থেকে লাফ মারবে। এদের প্রাণে কোনো ভয় ডর বলে কিছুই নেই। হঠাৎ পাশে থেকে অমেশবাবু আমাকে বলে উঠল, তা আদিবাবু, আপনি লোকটিকে ধরার চেষ্টা করেননি? ধরতে আর দিলেন কোথায়? আমার বলার সাথে সাথে উনি ছুটে গিয়ে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়লেন। ঠিক আছে আদি, তোমার ডিউটি কি শেষ হয়ে গেছে? হ্যাঁ স্যার, এটাই আমার লাস্ট ডিউটি ছিল। আচ্ছা, তুমি এখন আসো তাহলে, অনেক রাত হয়ে গেছে। আমি খুব শীঘ্রই পুলিশকে জানিয়ে দিচ্ছি। স্টেশন মাস্টারের ঘর থেকে বেরিয়েই খেয়াল হলো রাত ঠিক 1টা বাজতে যায়। এই সময় আবার কে ফোন করলো? ফোনটা হাতে নিতেই দেখি গিন্নির ফোন। এই যা, আমি তো ভুলেই গেছিলাম আজ তো গিন্নির জন্মদিন। ভয়তে ভয়তে ফোনটা তুললাম। হ্যালো। কোথায় আছো তুমি? বলি, আজও কি তোমার কাজ শেষ হয়নি? এই তো বাসের জন্য দাঁড়িয়ে আছি। তোমার কি আজকের দিনটার কথা একটুও মনে নেই? সব সময় শুধু কাজ আর কাজ। হ্যাঁ গো, সব মনে আছে। মনে আসে না, ছাই মনে আসে। যদি মনেই থাকতো তাহলে তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরতে। না মানে, আজ একটা সমস্যার জন্য। হ্যাঁ হ্যাঁ, তোমার তো প্রতিদিনই সমস্যা। সমস্যা নিয়েই পড়ে থাকো, বাড়ি ফিরতে হবে না আর। রাখলাম আমি। ফোনটা টুক করে কেটে গেল। যা বাবা, যেটাই ভেবেছিলাম সেটাই হলো। গিন্নি তো আজ আমার উপর পুরো ক্ষেপে গেছে। না, তাড়াতাড়ি বাড়ি ফিরলেই হয়। কিন্তু এই বাস আসতে এত দেরি করছে কেন? ভাবতে ভাবতে দেখি বাসটা চলে আসলো। ওই তো বাস। যাক, বাঁচলাম। তাড়াতাড়ি করে বাসের দিকে এগিয়ে গেলাম। দাদা, রজনীপুর যাবেন? হ্যাঁ, চলে আসুন, এটাই লাস্ট বাস। তাড়াহুড়ো করে বাসে উঠে পড়লাম। উঠে দেখি বাস প্রায় ফাঁকা বললেই চলে, তাই কর্নারের একটা সিট নিয়ে বসে পড়লাম। এই যে দাদা, টিকিটটা করবেন? হ্যাঁ, একটা রজনীপুর দেবেন। এই নিন দাদা টিকিটটা। এই টিকিট বলবেন, টিকিট টিকিট টিকিট। ক্লান্ত ভাব নিয়ে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারলাম না। হঠাৎ লোকজনের চেঁচামেচিতে ঘুমটা ভেঙে গেল। দেখলাম বেশ কয়েক লোকজন উঠেছে বাসে। হঠাৎ করে বাসটা দাঁড়িয়ে গেল। আরে দাদা, বাসটা এভাবে দাঁড় করালেন কেন? হ্যাঁ হ্যাঁ, এইভাবে দাঁড় করে এলেন কেন? কি কি হলো? ওহ, চিৎকার করে মাথা খারাপ করে দিচ্ছে দেখছি। সামনে একটা গাছের ডাল পড়ে আছে, ওটাকে সরাতে হবে, একটু অপেক্ষা করুন। না, এই বাসটা আজ দেরি করেই ছাড়বে। একেতে আসতেও দেরি হয়ে গেছে, তার উপর গিন্নিটাও ক্ষেপে আছে। হলো, ছাড়ুন ছাড়ুন, দেরি হয়ে যাচ্ছে তো। আচ্ছা, সমস্যায় পড়া গেল তো। কিছুক্ষণের মধ্যেই বাসটা চলতে শুরু করলো। চোখ ফেরাতেই দেখি একটা বয়স্ক মানুষ বসে আছে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে।
চোখে একটা চশমা। হঠাৎ লোকটি বলে উঠল, এই যে বাবু, কোথায় যাওয়া হবে? দেখে এখানে নতুন মনে হচ্ছে। হ্যাঁ, না মানে কাজের জন্য থাকি এখানে, কিছু দিন হলো এখানে এসেছি। তা কি কাজ করা হয়? সরকারি কি কোনো চাকরি? আগে হ্যাঁ মশাই, এই রাজকান্তপুর লোকালে টিটির কাজ পেয়েছি এই কিছুদিন হলো। ও, তা সে তো বেশ ভালো কথা, কিন্তু আপনাদের কি এত রাত অবধি কাজ করতে হয়? না না, আজ একটু বেশ দেরি হয়ে গেছে একটা কারণে। আমি অবাক হয়ে গেলাম, লোকটি কেমন অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ হাতে থাকা ঘড়িটার দিকে দেখলাম পনে প্রায় 1:30 বাজে। আচ্ছা দাদা, রজনীপুর যেতে আর প্রায় কত সময় লাগবে? রজনীপুর এই বাস আর তার আর থামবে না। মনে মনে ভাবলাম লোকটির মাথায় একটু সমস্যা আছে মনে হয়। তখন কন্ডাক্টরকে জিজ্ঞাসা করলাম, দাদা রজনীপুর যেতে আর কতক্ষণ লাগবে? এই এসে গেছে প্রায়, আর কিছুক্ষণ লাগবে, বসুন বসুন। তা বাবু, আপনাকে দেখে খুব টেনশনে মনে হয়। হ্যাঁ, আছি একটু টেনশনে। তা আপনার বাড়ি কোথায়? আর আমার বাড়ি আজই সব শেষ হয়ে গেল। কি বলছেন আপনি, শেষ হয়ে গেল মানে? যাক, বাদ দিন ওইসব কথা। সত্যি লোকটি কি একটু পাগল আছে? দেখে তো মনে হয়। তা আমার আবার কি, ইন্নি ওদিকে আবার রেগে আছে, বাড়ি যেতে পারলেই হয়। লোকটি আবার বলে উঠল, তা বাবু, শুনেছি আজ একটা লোক ট্রেনের টিকিট না দিতে পেরে ট্রেন থেকে লাফিয়ে পড়লো। আমি কথাটা শোনা মাত্রই একটু চমকে উঠলাম। ইনি জানলেন কি করে? কে ইনি? আমি মনে মনে একটু ভয় পেয়ে গেলাম। একটু ভয়তে ভয়তে জিজ্ঞাসা করলাম, কে আপনি? আর আপনি কি করে জানলেন দুর্ঘটনার কথাটা? হ্যাঁ হ্যাঁ, আমি সব জানি। এটাও জানি যে ওখানে যে টিটিটা ছিল সে হলেন আপনি। আপনি পারলেন একটা টিকিটের জন্য লোকটিকে মেরে ফেলতে। আমি আমি মারিনি, উনি লাভ মেরেছিলেন ট্রেন থেকে। না, তুই মেরেছিস তাকে। তোর জন্য আমাকে আজ করতে হলো। হ্যাঁ হ্যাঁ, এই তোদের জন্য আমাদের পড়তে হয় ট্রেন থেকে লাফিয়ে। মানে মানে আপনি কে? আমি সেই যাকে তুই আজ মেরেছিস। তোকে আজ ছাড়বো না, আমি ছাড়বো না। ভয়তে আমার জীবনটা উড়ে গেল। আর মানে লোকটি প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে। বাস থামাও, থামা বাস। এই বাস আর থামবে না। এটা বাস না, এটা মৃত্যুর জল। না, বাঁচতে চাই আমি। তোকে তোকে আমার হাত থেকে আজ কেউ বাঁচাতে পারবে না। না, আমাকে ছেড়ে দাও আমাকে। মুহূর্তের মধ্যে বাসের ভিতরটা অন্ধকার ঘনিয়ে এলো। দেখলাম অস্পষ্ট দৃষ্টিতে মানুষটা কঙ্কালে পরিণত হয়েছে। না না না, আরে দাদা, কি হয়েছে বলুন তো? তখন থেকে সেই না না করেই যাচ্ছেন। কে কে? আরে আমি বাস কন্ডাক্টর। আপনার জায়গা তো চলে এসেছে, তখন থেকে ডেকে যাচ্ছি, আপনি কোনো সাড়া দিচ্ছেন না। ভয়ে ভয়ে তাকিয়ে দেখলাম বাসের মধ্যে তো সবাই বসে আছে। তাহলে এক্ষুনি কি দেখলাম? আর ওই লোকটা? ও দাদা, কি ভাবছেন এত? নামুন নামুন, এসে গেছেন তো। হুম, হ্যাঁ নামছি। এ বাবা, গিন্নির ফোন। আজ আমার কপালে কি আছে কে জানে। হ্যালো, হ্যাঁ বলো। তোমাকে আজ বাড়ি ফিরতে হবে না, থাকো থাকো তোমার কাজ নিয়ে। এই শোনো না, এই তো এসে গেছি প্রায়। বলি রাত কটা বাজে, কোনো খেয়াল আছে? বাড়িতে আসো আজ। ফোনটা টুক করে কেটে গেল। বুঝতে অসুবিধা হলো না, আজ কপালে শনি ডেকেছে। তবে বুঝলাম না, সবই তো ঠিকই ছিল, কিন্তু এত রাতে বাসে বসে স্বপ্ন দেখার কারণটা কি? আর ওই লোকটিকে নিয়েও বা কেন স্বপ্ন দেখতে গেল? এই বাস দাঁড় করাও। দিন দাদা, এবার নামুন তো দেখি। এসব পাগল লোকজন কোথা থেকে চলে আসে, ওর ঠিক ঠিকানা নেই। না, আর দেরি করা যাবে না। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে আমি বাড়ির দিকে রওনা দিলাম।